कर हर मैदान फतेह, कर हर मैदान फतेह, कर हर मैदान फतेह रे बंदिया, हर मैदान फतेह, कर हर मैदान फतेह, कर हर मैदान फतेह, कर हर मैदान फतेह रे बंदिया, हर मैदान फतेह। রাস্তা দিয়ে ঘুরে 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 নামলাম। সামনে মিলিটারি ছিল, মোবাইল অন করতে দেওয়া হয়নি। করে যাচ্ছি। রাস্তা বলে 2 মাইল রাস্তা বলে কিছু নেই, যে যেখান দিয়ে পারবে চলে যাও। যেহেতু যে রাস্তা সব পছন্দ হয়েছে, হচ্ছে হ্যাঁ এটা ভালো রাস্তা, এখানে যেতে পারো, এবার চলে যাও। বৃষ্টি গাড়িতে আছে, সেটা ফলো করছে, বুদ্ধিমানের পরিচয়। বলো এক্সট্রা পারফর্ম করতে যাচ্ছি, কিন্তু এই তো সেটা ফাঁসি দিচ্ছে। লুজ গ্র্যাভেল দিয়ে যাচ্ছে, সাইকেল করে করে বার করছি দুপুর রাস্তাটা। অক্সিজেন কম না, নিঃশ্বাস শেষ হয়ে যাচ্ছে। নিচে পুরো বালি দিয়ে যাচ্ছে না, ভালো রাস্তা নিয়ে যাচ্ছে। বালি
এই মাঙ্গান থেকে এই যাওয়ার পথে রিফিল করে নিলাম। 10 লিটার তেল থেকে কম আছে, 9 লিটার ছিল। বাকি জেরিকেনও পুড়ে নিয়েছি 102 টাকা করে তেল দেখে। চলো মাঙ্গানকে বাই বাই, এবার বাড়ির পথে রওনা দিই। আজ হচ্ছে ডে নম্বর 6 আমাদের গুরুদাংবার থেকে। আজকে রাইড কমপ্লিট করে এখন মাঙ্গানের পথে আমি দেখি যতদূর যাওয়া যায়, রাইডে আপডেট দিতে থাকছি। এখন ঘড়িতে বাজছে ডট 12:15। এখন ঘড়িতে বাজে 12:15 আর মাঙ্গান থেকে বেরোলাম। আর সকালবেলা গুরুদাংবারে যখন বেরিয়েছি তখন হচ্ছে 9:30। ননস্টপ লাচেন এসেছি, লাগেজ তুলেছি, বেরিয়ে পড়েছি। সারাদিনে দেখতেই পাচ্ছি আমাদের ব্রেকফাস্ট কী হয়েছে, কত কী কী করছি। ফিরবার সময় সবার সঙ্গে দেখা করতে করতে এলাম। বাঙালি যে আমি হোমস্টেতে ছিলাম, আন্টির সঙ্গে দেখা করলাম, খুব আনন্দ পেয়েছে শুনে। গোপুর ওপর থেকে যে খুলে দিয়েছিল সেই রংপুর পর্যন্ত আর কোনো ফুটেজ আমি তুলিনি। চেকপোস্ট পার করে তারপরে এই মাঙ্গানে এসে এখানে ব্লগ স্টার্ট করেছি। ওদিখানে বৃষ্টি পড়ছিল খুব। মাঙ্গানে চুংথাং যে পেরোচ্ছিলাম তার আগে প্রচণ্ড বৃষ্টি পড়েছে, জ্যাকেট ভিজে গেছে। জ্যাকেটটা খুলে প্যাকেট করে পেছনে রেখে দিয়েছি। পাহাড়ের বৃষ্টি এক্ষুনি থেমে যাবে। যে টার্নিংটা যেই নিয়েছি ঝমঝমে বৃষ্টি, মানে পুরো আকাশ ভেঙে পড়ে গেছে মনে হচ্ছে। ভেবেছিলাম আজকে কালাপাত্তার যাবো, কালাপাত্তার হয়ে তারপরে লাচেনে ঢুকবো। তারপর শরীর দিচ্ছিল না, রাত্রিরা তো ঘুম হয়নি, তার মধ্যে আবার সকালবেলায় এত তাড়াতাড়ি উঠে যাওয়া। ওই কারণে আর রিস্ক না নিয়ে লাচেন থেকে নিয়ে বেরিয়ে বাড়ি চলে এসেছি পুরো। আজ রায়গঞ্জে থেকে যাবো ভাবছি, দেখি এখান থেকে শিলিগুড়ি আগে পৌঁছোই। যদি শরীর দেয় তাহলে রায়গঞ্জে চলে যাবো। অ্যাজ ইউজুয়াল ওই ঘোরের বাসাতে থাকবো, কালকে রায়গঞ্জ থেকে বাড়ি যাবো। 7 দিনই প্রোগ্রাম করেছিলাম, সেই জন্য 5 দিনে হয়ে যাবে। কিন্তু যাওয়ার দিন এই টায়ারটা পাংচার হতেই মাঙ্গানে স্টে করে যাওয়া আর একদিন এক্সট্রা শিলিগুড়িতে থেকে যাওয়া, জায়গায় শরীর খারাপ হতে ঠিক আছে। যা হয় ভালোর জন্যই হয়। আমরা দুজনেই গুরুদাংবারে যেতে পেরেছি, রাইড কমপ্লিট হয়েছে আমাদের। এখন বাড়ি ফেরার পালা। শুধু রাস্তা ফেরার পথে যা যা করবো বা যেখানে থাকছি, কোনো কিছু নতুন কিছু হলে আপডেট দিচ্ছি।
বাদে টুকটাক রাস্তার ভিউজ এগুলো এনজয় করে এবার